সকল বেদর্মী জান্নাতে যাবে বিনা হিসাবে, কারণ তারাও মুসলমান। ভাই আগে ভিডিওটা দেখেন, তারপর আমি এটার প্রমাণ সহ আপনাদেরকে সবকিছু বইলা দিব। আগে এই হুজুরের কথাটা শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায় কোথায় এই হাদিস। শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে কোথায় আছে খুঁজেই পায় না। আচ্ছা, আমি এই হুজুরের কথার উত্তর পরে দিতেছি, আগে আমি এটা বলতেছি। আমরা যখন একটা বেদর্মী লোককে মুসলমান বানাই, কি পড়াই? কালেমা শরীফটা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার পরে কি সে অন্য ধর্ম ত্যাগ করে আমাদের মুসলমান ধর্মে আসে। এবং কি আমরা যখন মৃত্যুবরণ করি, আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ কালিমাটা পরে যেন মৃত্যুবরণ করতে পারি।